আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এসে নিয়ে, যেটি হলো আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে বেকারত্ব সমস্যা, যেটা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজ ভাষায় এটা উপস্থাপন করা হয়েছে, আশা করি আপনারা সবাই ইজিলি বুঝতে পারবেন। যারা এখনও এসকেএস ওডিসিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে বেকারত্ব সমস্যা। আনএমপ্লয়মেন্ট মিনস এ ল্যাক অফ প্রোডাক্টিভ ওয়ার্ক অর অকুপেশন। বেকারত্ব মানে হলো উৎপাদনশীল কাজ বা পেশার অভাব। আনএমপ্লয়মেন্ট অর্থ হচ্ছে বেকারত্ব, ল্যাক অফ প্রোডাক্টিভ ওয়ার্ক অর্থ হচ্ছে উৎপাদনশীল কাজের অভাব, অকুপেশন অর্থ আমরা সবাই জানি, এটা অর্থ হচ্ছে কি পেশা। দিস প্রবলেম এফেক্টস both educated this problem affects both educated and uneducated people. এই সমস্যা শিক্ষিত ও অশিক্ষিত উভয় মানুষকেই প্রভাবিত করে। ইট ইজ এ সিরিয়াস ইস্যু। এটা একটি মারাত্মক সমস্যা, স্পেশালি ফর ইয়াং পিপল হু ফিনিশ দেয়ার এডুকেশন বাট ক্যান নট ফাইন্ড এ জব। এটি একটি গুরুতর সমস্যা, বিশেষ করে সেই তরুণদের জন্য যারা পড়াশোনা শেষ করেও চাকরি পায় না। রিজন ফর আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের কারণগুলো। দেয়ার আর সিভারেল রিজনস ফর আনএমপ্লয়মেন্ট। বেকারত্বের জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে। ফার্স্টলি, প্রথমত, দ্য পপুলেশন অব বাংলাদেশ ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। প্রথমত, বাংলাদেশের জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে। সেকেন্ডলি, দ্য কান্ট্রি হ্যাজ ফিউ ইন্ডাস্ট্রিজ। দ্বিতীয়ত, দেশে শিল্প কারখানা খুবই কম। থার্ডলি, আওয়ার এডুকেশন সিস্টেম টিচেস মোর থিওরি দ্যান প্র্যাকটিক্যাল স্কিলস। তৃতীয়ত, আমাদের শিক্ষা ব্যবস্থা তাত্ত্বিক শিক্ষায় বেশি মনোযোগ দেয় এবং ব্যবহারিক দক্ষতা কম শেখায়। সো দিস ইজ হার্ড ফর স্টুডেন্টস টু গেট জবস। যার ফলে শিক্ষার্থীদের চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে। Corruption and favoritism also make the problem worse. দুর্নীতি এবং পক্ষপাতিত্ব সমস্যাটিকে আরও খারাপ করে তোলে। করাপশন অর্থ হচ্ছে দুর্নীতি। বাংলাদেশ ইজ মেইনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ মূলত একটি কৃষি প্রধান দেশ, এগ্রিকালচারাল কৃষি। ফর সেঞ্চুরিজ মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি হ্যাভ বিন ডিপেন্ডেড অন এগ্রিকালচার। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দেশের বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে নির্ভরশীল। বাট দ্য এরিয়া অফ কাল্টিভেবল ল্যান্ড অফ দ্য কান্ট্রি ইজ ডিক্রিজিং ডে বাই ডে উইথ দ্য ইনক্রিজ ইন পপুলেশন। কিন্তু দেশের আবাদযোগ্য জমির পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দিন দিন কমে যাচ্ছে। মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আবাদযোগ্য জমি কমে যাচ্ছে। As a result, ফলস্বরূপ, the scope of employment in the agricultural sector is also decreasing. ফলে কৃষিখাতে কর্মসংস্থানের সুযোগও কমে যাচ্ছে। The density of population in this country is exorbitantly high, which is one of the main reasons for unemployment. এই দেশে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি, যা বেকারত্বের অন্যতম প্রধান কারণ। ইলিটারেসি ইজ অ্যানাদার কজ অফ দিস ইস্যু। অশিক্ষা এই সমস্যার আরেকটি কারণ। লিটারেসি অর্থ হচ্ছে অশিক্ষা। ইফেক্টস অফ আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট ক্রিয়েটস মেনি প্রবলেমস। বেকারত্ব অনেক সমস্যা সৃষ্টি করে। পিপল উইথাউট জবস অফেন ফেস পভার্টি অ্যান্ড মেন্টাল স্ট্রেস। চাকরিহীন মানুষ প্রায়ই দারিদ্র্য এবং মানসিক চাপের মুখোমুখি হয়। মেন্টাল স্ট্রেস অর্থ হচ্ছে মানসিক চাপ, পভার্টি অর্থ হচ্ছে দারিদ্র্য। সামটাইমস দিস লিড ক্রাইম, ড্রাগ এডিকশন অ্যান্ড আদার সোশ্যাল ইস্যুস। কখনো কখনো এটি অপরাধ, মাদকাসক্তি এবং অন্যান্য সামাজিক সমস্যার দিকে নিয়ে যায়। টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধানে দ্য গভর্নমেন্ট শুড ক্রিয়েট মোর ইন্ডাস্ট্রিজ। সরকারকে আরও বেশি শিল্প কারখানা তৈরি করতে হবে।
ডেভেলপ এ প্রপার এনভায়রনমেন্ট, একটি উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। অ্যান্ড প্রোভাইড বেটার ফেসিলিটিস, এবং উন্নত সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ইলিটারেসি মাস্ট বি রিমুভ, অশিক্ষা দূর করতে হবে। অ্যান্ড পিপল শুড রিসিভ ভোকেশনাল ট্রেনিং টু লার্ন ইউজফুল স্কিলস, এবং মানুষকে কার্যকর দক্ষতা শেখার জন্য ভোকেশনাল প্রশিক্ষণ দিতে হবে। এই প্রপার মেজার্স আর টেকেন, যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয়, বাংলাদেশ ক্যান ওভারকাম দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বাংলাদেশ বেকারত্ব সমস্যা কাটিয়ে উঠতে পারবে। অ্যান্ড অ্যাচিভ সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ, এবং স্থায়ী অর্থনৈতিক উন্নতি অর্জন করতে পারবে। এরকম সহজ ভাষায় সব কিছু পেতে অবশ্যই এসকেএস ওডিসিতে সাবস্ক্রাইব করবেন।